2019 সালে গুজরাটের আহমেদাবাদের একজন হোম মেকার শ্রীমতী সেজাল শাহ এক অদ্ভুত কাণ্ড করে বসলেন। ওনার কাছে যে টয়োটা করোলা অল্টিস গাড়িটা ছিল সেটার ওপর উনি মোটা গোবরের আস্তরণ দিয়ে দিলেন। এর পেছনে কারণটা কী ছিল? না, কোনো রকম সোশ্যাল মিডিয়া স্টান্টের জন্য নয়, কোনো রকম দৃষ্টি আকর্ষণ করার জন্যেও নয়। আমরা অনেকে জানি না যে গ্রামে যে সমস্ত মাটির বাড়িগুলো আছে, তার যে মাটির দেওয়াল কিংবা মাটির মেঝে আছে, তার ওপরে অনেক সময় গোবরের প্রলেপ দেওয়া হয়। কি না, মাটির বাড়িটা যাতে গরমকালে ভেতরটা ঠান্ডা থাকে, আবার উল্টোটাও শীতকালে যাতে ওই মাটির বাড়ির ভেতরটা গরম থাকে। ঠিক সেম পদ্ধতি অবলম্বন করেছিলেন শ্রীমতী সেজাল শাহ। আর তার ফলে কি হলো, গাড়িটা যখন গরমকালে চলতো তখন ভেতরটা ঠান্ডা থাকতো, এর ফলে এসি চালাবার দরকার পড়তো না। এবং তার ফলে দুটো জিনিস হলো, এক হচ্ছে যে গাড়ি তেল সাশ্রয় হলো, এবং সেকেন্ড পরিবেশ দূষণও কম হলো। এবার এই খবরটা ভাইরাল হওয়ার পর বিভিন্ন লোকে বিভিন্ন রকম রিয়াকশান দিল। কেউ কেউ হাসির রিয়াকশান দিল, আবার কেউ কেউ এর প্রশংসা করলো, আবার কেউ কেউ বললো যে গাড়ির রঙটার ওপরে গোবরের প্রলেপ দিলে গাড়ির রঙটা তো ড্যামেজ হওয়ার পসিবিলিটি তৈরি হচ্ছে। আবার কেউ কেউ বলছে গাড়ির রঙের ওপরই না গোবরের প্রলেপ দিয়েছে, গাড়ির যে কাঁচ আছে সেটা তো ওপেনই রয়ে গেছে, তাতে তো আর গোবরের প্রলেপ দেওয়া হয়নি, তাই যে হিটটা ঢোকার কথা সেই হিটটা তো ভেতরে ঢুকছেই, তাহলে আর কি লাভ হলো। কিন্তু সে যে যাই বলুক না কেন, পরিশেষে কিন্তু একটা মেসেজই সরবরাহ হচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। আর এই গ্লোবাল ওয়ার্মিংয়ের সময় পুরনো যে গ্রামীণ পন্থা যেটা বাড়িকে গরম রাখতে সাহায্য করে, সেটাই হয়তো গাড়িকে গরম রাখতেও সাহায্য করছে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।